সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিন পেয়েছেন। আর এবার রেশন দুর্নীতি মামলাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরের আবারও শুরু হয়েছে তল্লাশি। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কোথায় কোথায় ইডি ফের সক্রিয় হয়েছে? দেখো, আমরা জানি রেশন বন্টন দুর্নীতি মামলা ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জামিন পেয়েছেন। এর আগে বাকিবুর সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও যে অভিযোগগুলো উঠেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে জামিন পেয়েছে। কিন্তু তারপর দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে। আমরা রয়েছি হাওড়ার শ্যামপুরে। এখানে পার্থেন্দু জানা বলে নামে এক ব্যবসায়ী, তার বাড়িতে ইতিমধ্যে হানা দেওয়া হয়েছে এবং রেশন বন্টন দুর্নীতি মামলায় এই যে তল্লাশি অভিযান, এই তল্লাশি অভিযানের জন্য তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসছেন। যদিও এই পার্থেন্দু জানা, তার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পার্থেন্দু বাবু এখানেই থাকেন? কি করেন উনি এখানে? কি এলাকা থেকে বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে তিনি বেশ কিছু কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে তিনি জড়িত। আবার এক পক্ষ এমনও জানাচ্ছেন যে লরি জাতীয় বেশ কিছু গাড়ি তার রয়েছে। এখন যেটা দেখার বিষয়, রেশন বন্টন দুর্নীতি মামলায় যে টাকা নয় ছয়ের যে অভিযোগ ইডির তরফ থেকে আদালতে বারবার করা হয়েছে, সেই ক্ষেত্রে সেই টাকার মুনাফা কারা কারা পেয়েছে, তাদের মধ্যে যারা পেয়েছে সেই বিষয় নিয়ে তথ্য জানার জন্য বা যাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে আরও তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই এই তল্লাশি অভিযান। যেটা জানা যাচ্ছে যে শুধুমাত্র হাওড়ার শ্যামপুরে যেখানে আমরা রয়েছি, শুধু সেই জায়গায় নয়, কলকাতারও বেশ কিছু জায়গাতে এই তল্লাশি অভিযান চলছে। রেশন বন্টন দুর্নীতি মামলায় এই যে তল্লাশি অভিযান, এর আগেও আমরা দেখেছি এবং তারপর বেশ ধরপাকড়ও হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে চার্জশিট পেশ করা হয়েছে ইডির তরফ থেকে এবং সেখানে কিভাবে সাধারণ মানুষের জন্য যে রেশন, সেই রেশন কিভাবে বাজারে বিক্রি হয়ে গিয়েছে বা কিভাবে সেগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে লাভবান হয়েছেন কয়েকজন, সেই বিষয় নিয়ে তথ্য জানানো হয়েছে ইডির তরফ থেকে। সেই পরিপ্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে আবারও ফের এই তল্লাশি অভিযান চলছে এবং সেই তল্লাশি অভিযানে হাওড়ার শ্যামপুরে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি, পুরো বাড়ির চারিদিকে দেখা যাচ্ছে মহিলা সিআরপিএফের জওয়ানও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে ইডির আধিকারিকরা একেবারে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরেই কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। ধন্যবাদ আবির। প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হলো বীরভূমের রামপুরহাটে। পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। নদিয়ার কল্যাণী থেকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে ভয়াবহ বিস্ফোরণের মধ্যেই এবার বিপুল পরিমাণের বিস্ফোরক উদ্ধার হলো বীরভূমের রামপুরহাটে। পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটের পরিমাণ প্রায় 16,000 কেজি। সোমবার রাত 10টা নাগাদ তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাটের মনসুবা মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে ট্রাক আটকায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক বেআইনিভাবে ঝাড়খণ্ডের দেওঘরে পাচার করা হচ্ছিল। ব্যাগের ওপর ব্যাচ নাম্বার মুছে ফেলা হয়েছিল। 2022 সালের জুন মাসে মোহাম্মদ বাজারে একটি গাড়ি থেকে 81,000 ডেটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। গাড়ির চালককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও 1,925 কেজি জিলেটিন স্টিক ও আরও 2,325টি ডেটোনেটর উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বীরভূমে ফের বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন এদেরকে এখনও ছেড়ে রেখেছে এবং আমি আপনাদের মাধ্যমে দাবি করব কেন্দ্রীয় এজেন্সি এনআইএকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এই যে আজকের এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এর সঙ্গে আন্তর্জাতিক চক্র যুক্ত আছে বলে আমার মনে হচ্ছে। তৃণমূল পাল্টা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে। পুলিশ সক্রিয় আছে, প্রশাসন সক্রিয় আছে বলে প্রায় দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে এবং পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। বিজেপির কোথাও খুঁজেই পাওয়া যায় না, কাজেই এই ব্যাপারে বিজেপির কোনো কথা বলা ঠিক সাজে না। বঞ্চ আমরা তো দেখছি প্রায় যে ট্রাকগুলো ধরা পড়ছে সেগুলো সবই ঝাড়খণ্ড থেকে আসছে এবং সেখানে বিজেপিরই লোকজন জড়িত আছে বলে আমাদের কাছে খবর। সিপিএম আবার তৃণমূল ও বিজেপিকে একযোগে দূষেছে। এটার আসলে অনেক গভীরতা আছে। কেন্দ্রের এবং রাজ্যে যে দুটো সরকার চালাচ্ছে তারা যেহেতু আনডেমোক্রেটিক ওয়েতে চালাচ্ছে, অগণতান্ত্রিকভাবে চালাচ্ছে, স্বাভাবিকভাবেই অগণতান্ত্রিকভাবে চালালে তাদেরকে মাসল পাওয়ার ব্যবহার করতে হয় এবং মাসল পাওয়ার ব্যবহার করতে হলে এইসব
অ্যামোনিয়া নাইট্রেট বলুন, বোম বলুন, এইসব দেখবেন আমাদের রাজ্যটা হচ্ছে এই রাজ্যের মধ্যে দিয়ে ফ্রি পাসের সুযোগ আছে। অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধারের ঘটনায় ট্রাকের চালক, খালাসি সহ 3 জনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।